পার্কিং নিয়ে গন্ডগোল, যুবককে মারধর, গাইঘাটায় গ্রেপ্তার ৩। পাশাপাশি অবৈধভাবে দেশি মদ মজুত করে রাখার অভিযোগে ধৃত ১। পার্কিং করা নিয়ে গন্ডগোলের জেরে এক যুবককে বেধড়ক মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পাশাপাশি অবৈধভাবে দেশি মদ মজুত এবং বিক্রি করার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। পরপর দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার রাতে গাইঘাটা থানার নাটাগ্রাম এলাকার বাসিন্দা মেহেরু বানু মণ্ডল আর অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। তার ছেলে নূর ইসলাম মণ্ডল বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন বাইক পার্কিং নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, গন্ডগোলের জেরে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ, কাজল এবং শঙ্কর বেধড়ক মারধর করে নূর ইসলামকে। মারধরের ফলে নূর ইসলামের মাথার সামনের অংশ ফেটে যায়। কোনোভাবে বাড়িতে ফিরে আসেন তিনি। পরবর্তীতে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। আক্রান্ত যুবক গাইঘাটা থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। এর পাশাপাশি অবৈধভাবে দেশি মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে শনিবার রাতে গোপালপুর খেলার মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জগদীশ দাস। তার কাছ থেকে ২২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। রবিবার ধৃতকে পাঠানো হয় বনগাঁ মহকুমা আদালতে। জানা গিয়েছে, পুলিশের নজর এড়িয়ে বেআইনিভাবে ওই এলাকায় বেশ অনেকদিন ধরেই ওই যুবক অবৈধভাবে মদ বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। পরপর দুটি ঘটনায় গাইঘাটা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের এদিন হাজির করানো হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪৩২৩৫।